বন্ধুরা, বাবলু অফিসিয়াল তরফ থেকে আপনাদেরকে প্রত্যেককে স্বাগতম জানাই। আজ অনেক দিন পর মনে হলো যে আমি তো কলকাতার বাড়িতে থাকি, আর সুভাষ গ্রামে আমার একটা বাড়ি আছে। তো এই বাড়িতে আজকে আমরা এসেছি। মানুষ না থাকলে দেখুন কীভাবে ধ্বংস হয়ে যায় একটা বাড়ি। একটা সময় ছিল আমরা এই বাড়িতে আমরা থাকতাম এবং সকলে মিলে উপভোগ করতাম। দেখুন কী অবস্থা হয়ে গেছে বাড়িটার, জঙ্গল চারিদিকে। তারপরে এদিকে দেখুন, আসুন, এই খোলা হয় না, সমস্ত কিছু রয়েছে বাড়িটার মধ্যে। মিটার ফিটার সবই ছিল। একসময় আমরা থাকতাম। দেখুন কী অবস্থা, দেখুন সবই সাজানো গোছানো সংসার ছিল। বাড়ি না থাকলে বা বাড়িতে না থাকলে মানুষ, যদি দেখার মানুষ না থাকে, তো একটা বাড়ি কীভাবে নষ্ট হয়ে যায় আপনারা দেখুন। তো আপনারা বুঝতেই পারছেন যে একটা জিনিস অনেক কষ্ট করে করা হয়, কিন্তু একটা জিনিস নষ্ট করতে সময় লাগে না। তো বিগত আমরা 4-5 বছর, আমরা প্রায় 6-7 বছর এই বাড়ির মধ্যেই ছিলাম, বসবাস করতাম। এখন কাজের দরুন এবং বাড়িতে কেউ নেই বলে, মানুষজন নেই বলে আজ এই বাড়িটা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। দেখুন আপনি এই বাড়ির অবস্থাটা দেখুন, চারিদিকে দেখাচ্ছি আপনাকে ধীরে ধীরে। বাড়িটা ঠিক নিতে হবে। দেখুন এই হচ্ছে বাড়ি, আমাকে দেখুন এই হচ্ছে বাড়ি। এই দেখুন এই বাড়িটা দেখুন। দেখুন সমস্ত বিল্ডিং হয়ে গেছে। একটা সময় ছিল ফাঁকা, এই রাস্তা দেখতে পাচ্ছেন, এখান থেকেও যাওয়া যায়। আর আমাদের সুভাষগ্রাম নবতারা স্কুল আছে, নবতারা স্কুল থেকে মিনিট 5 লাগে এই বাড়িটা। এটা হচ্ছে জায়গাটার নাম কি দাদা ভাই? নাম ভুলে গেছি, বিবেকানন্দ পল্লী। হ্যাঁ, আমাদের বিবেকানন্দ পল্লী। আমরা এই বাড়ি থাকতাম। এখানে আমার এই দাদা থাকে। এই দাদার নাম হচ্ছে তপন দা। ইনি আমার এই বাড়ির দেখাশোনা করেন। কেন অতিরিক্ত আমার দাদার মতন স্নেহ ভালোবাসা আমাদের প্রথম থেকে তিনি দিয়ে এসেছিলেন, এবং তিনি আমাদের সাথে রয়েছেন। তো আজ পর্যন্ত নইলে এতদিনে আমার এই বাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে যেত, অনেকে অনেক কিছু করে নিতে পারতো। তো এই দাদার জন্য। আর এই দাদার বাড়ি হচ্ছে এইটা, দেখুন এই দাদার বাড়ি হচ্ছে কিন্তু এই দাদার বাড়ি, এই বাড়ি। আর এই দাদা পাশাপাশি থাকে বলে আমাদের প্রচণ্ড হেল্প করে, নইলে এতদিন আমার এই বাড়ির ধ্বংসের সাথে সাথে অনেক কিছু হতে পারতো। তো একটা জিনিস মনে রাখবেন যে বাড়ি তৈরি করা অনেক কষ্টের, কিন্তু ধ্বংস করে দেওয়া অনেক ইজি। দেখুন কীভাবে জঙ্গল হয়ে গেছে, দেখুন সমস্ত কিছু ছিল, মিটার ফিটার সমস্ত কিছু ছিল। আমরা একসময় থাকতাম। এই দেখুন এখানে পোল রয়েছে, দেখুন এইখান থেকে মিটার, এই দেখুন মিটারের তার দেখতে পাচ্ছেন আপনি নিশ্চয়ই, ওইটা বাথরুম আমাদের। এই দেখুন এই সমস্ত কী জঙ্গল হয়ে গেছে দেখুন। আমি আপনাকে চারিপাশ দেখাতে পারতাম, তবুও আপনাকে চেষ্টা করছি দেখানোর বাড়ির পেছনটা আপনাকে দেখাচ্ছি। জল আছে নাকি? হ্যাঁ, আচ্ছা, ঘরের পেছনে জল আছে। আপনাকে ভেতর থেকে দেখাচ্ছি। এই বাড়িটা তালা মারা আছে। প্রত্যেকটা বাড়ি কিন্তু বড় বড় রুম ছিল। কীভাবে ধ্বংস হয়েছে দেখুন, সমস্ত কিছু করা আছে। এবার আপনাকে বাইরেটা দেখাচ্ছি। এই পুরো দেখুন কী জঙ্গল হয়ে গেছে, দেখুন কী অবস্থা। দেখুন প্রচণ্ড পেছন পর্যন্ত আমাদের জায়গা রয়েছে। এই পেছন পর্যন্ত পুরো জায়গা 4.5 কাঠা জায়গা। আর এই 1.5 কাঠার মধ্যে আমাদের 2টো রুম, বড় বড় রুম করা রয়েছে। এছাড়া বহু বাড়ি হয়ে গেছে এখন। আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন যে একটা জিনিস তৈরি করা কিন্তু অনেক কঠিন, আর একটা জিনিস ভেঙে দেওয়া খুব তাড়াতাড়ি, খুব সহজে কিন্তু ধ্বংস করা যায়। তো আপনারা বুঝতেই পারছেন যে আমরা কত কষ্ট করে এই বাড়ির মধ্যে আমরা ছিলাম। সে সময় আমাদের সমস্ত কিছুই ছিল। আজকে এই বাড়িটা পুরোপুরি ধ্বংস। তাই দেখে মানে এই দেখুন, এই যে বারান্দা ছিল, এই বারান্দায় আমরা বসতাম সন্ধ্যেবেলা। সমস্ত কিছু এখানে আমাদের রান্নাবান্না হতো। আর এখান থেকে আমরা যেতাম। আজকে এই বাড়িটা খোলা যাচ্ছে না, যেহেতু তালা মারা রয়েছে। তাহলে আপনাকে খুলে দেখাতাম। দেখুন কী অবস্থা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনি। মিটার বক্স সমস্ত কিছু কানেকশান করাই ছিল আমরা থাকতাম, কিন্তু যেহেতু আমার বাড়িতে ফ্যামিলি কম, যার দরুন আমাদের সমস্ত কিছু ধ্বংস হয়ে গেছে। তো ভাবি বাড়িটাকে যদি করা যায়, ঠিকঠাক করা যায়, মেরামত করা যায়, তাহলে নিশ্চয়ই আমি চেষ্টা করব
বিয়ে করার জন্য। তো বন্ধু আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা কষ্ট করে এখনকার যা দিনকাল পড়েছে কাজকর্ম করা ওরকম নয়, হ্যাঁ কাজকর্ম করে মানুষ নিজের পেট চালাতে পারবে, কিন্তু কোনো জিনিস তৈরি করা অনেক মুশকিল, নিজের কোনো জিনিস তৈরি করা অনেক মুশকিল। তো যদি আপনারা সেরকম সঞ্চয় করে থাকেন তো জিনিসটাকে নষ্ট করার চেষ্টা করবেন না। তো ভাবছি আমরা এই বাড়িটাকে ঠিক করব, আর ঠিক করে ফের আগের কোনো যদি আমরা চেষ্টা করতে পারি, আমার মনে হয় বাড়িটা ঠিক হবে। কেন এখন যা দিনকাল পড়েছে একটা বাড়ি তৈরি করা অনেক মুশকিল। তো আগামী দিন আমি চেষ্টা করব, আর চেষ্টা চালাচ্ছি যেন এই বাড়িটা ঠিকঠাকভাবে করতে পারি। তো বন্ধুরা আমার মতামত মানে আমি যে কথাগুলো বললাম যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনি নিশ্চয়ই কমেন্টে আমাকে জানাবেন, এবং আমার পাশে থাকবেন, সাথে থাকবেন, সাপোর্ট করবেন আমাকে। সবাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে ব্লগটা শেষ করলাম। নমস্কার।